আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় বিড়ম্বনা হল যখন কেউ সত্যিকার অর্থে জাগ্রত হতে শুরু করে তখনই এর সম্পর্কে সবচেয়ে বড় বিভ্রান্তি দেখা দেয়। খুব কম লোকই স্পষ্টভাবে বলে যে আধ্যাত্মিক জাগরণ কোনো চূড়ান্ত অর্জন নয়, এটি এমন কোনো ট্রফি নয় যা অর্জনের পরে জীবনের দৌড় শেষ হয়। আমাদের প্রায়শই শেখানো হয়েছে যে জাগরণের অর্থ হল অবিরাম শান্তিতে বসবাস করা, প্রতিটি মুহূর্তে প্রেম অনুভব করা, সর্বত্র লক্ষণ দেখা এবং প্রতিটি সিদ্ধান্তে মহাবিশ্বের স্পষ্ট কণ্ঠস্বর শোনা। এই কল্পনার কারণে যখন বাস্তব অভিজ্ঞতা এর থেকে আলাদা হয় তখন কেউ নার্ভাস হয়ে যায়। কিন্তু সত্য হল জাগরণের সমাপ্তি স্নাতক হওয়ার মতো নয়, বরং একটি নতুন কোর্সে প্রবেশের মতো। এমন একটি জীবনে প্রবেশ করা যা বাইরে থেকে সাধারণ দেখায় কিন্তু আগের চেয়ে আরও বেশি ভিত্তিগত এবং বাস্তব। যখন জাগরণ শেষ হয় তখন বছরের পর বছর ধরে মনের মধ্যে যে অস্থির অনুসন্ধান চলছে তা শেষ হয়ে যায়। আপনি আর ঈশ্বরকে খুঁজে বের করার চেষ্টা করছেন না, কারণ কোথাও আপনি বুঝতে পেরেছেন যে আপনি যা খুঁজছিলেন তা কখনোই আপনার থেকে আলাদা ছিল না, এবং এখান থেকেই বাস্তব জীবন শুরু হয়। কোনো আধ্যাত্মিক ট্যাগলাইন ছাড়াই একটি জীবন, কোনো রহস্যময় নাটক নেই, বরং একটি গভীর সততা এবং স্থিরতা রয়েছে। এই জীবন সোশ্যাল মিডিয়া বা আধ্যাত্মিক রিলগুলিতে যা দেখানো হয় তার থেকে আলাদা, যেখানে প্রতিটি মুহূর্ত আলো, শক্তি এবং অলৌকিকতায় ভরা বলে মনে হয়। বিপরীতে এই জীবনটি একটু অদ্ভুত বোধ করে, কারণ পুরনো প্রত্যাশা ভেঙে গেছে এবং নতুন কাঠামো এখনও পুরোপুরি বোঝা যায়নি। পরমহংস যোগানন্দ বারবার এই ভ্রম ভেঙে দিয়েছেন। চেতনা মানে এই নয় যে মন ক্রমাগত উচ্চ মাতালের অবস্থায় থাকে, বরং এর অর্থ হল মন এত শান্ত এবং স্পষ্ট হয়ে ওঠে যে সে বিকৃতি ছাড়াই জীবনকে উপলব্ধি করতে পারে। যোগানন্দের মতে যখন একজন সাধক সত্যিকার অর্থে অগ্রগতি করেন তখন বাহ্যিক প্রকাশ হ্রাস পায় এবং অভ্যন্তরীণ স্থিরতা বৃদ্ধি পায়। এই কারণেই জাগ্রত হওয়ার পরে একজনের মনে হয় যেন কিছু হ্রাস পেয়েছে, বাস্তবে শব্দ হ্রাস পেয়েছে এবং সারাংশ রয়ে গেছে। এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বুঝতে হবে যে আপনি পিছিয়ে যাননি, আপনি ব্যর্থ হননি, আপনার অনুশীলন বৃথা যায়নি। আপনি কেবল একটি নতুন পর্যায়ে প্রবেশ করছেন যেখানে জাগরণকে অবশ্যই বেঁচে থাকতে হবে, প্রদর্শন করা উচিত নয়। এটি হলো একীকরণ, যেখানে বোঝা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে এবং আধ্যাত্মিকতা একটি পৃথক কার্যকলাপ থেকে বিরত থাকে, বরং আপনার কথা বলার, হাঁটার, কাজ করার এবং সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতে প্রবেশ করতে শুরু করে। অতএব এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি যদি এই সময়টিকে অদ্ভুত মনে করেন তবে এটি কোনো ব্যাঘাতের লক্ষণ নয়, বরং প্রমাণ করে যে জাগরণ আপনার জীবনে শিকড় গাড়ছে। জাগ্রত হওয়ার পরে প্রথম এবং সবচেয়ে বিভ্রান্তিকর অভিজ্ঞতা হল হঠাৎ নীরবতা। আগে যেখানে ধ্যানের সময় আলো দেখা যেত, ভেতরে শক্তির কম্পন অনুভব করা যেত, সর্বত্র কাকতালীয় ঘটনা ও লক্ষণ দেখা যেত, এখন মনে হচ্ছে যেন কেউ সবকিছু বন্ধ করে দিয়েছে। মনে কোনো বিশেষ অনুভূতি নেই, কোনো রোমাঞ্চ নেই, কোনো আধ্যাত্মিক অনুভূতি নেই। আর এখানেই ভয়ের উদ্ভব হয়। সাধক ভাবতে শুরু করেন যে তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিনা। আমি কি পুড়ে গেলাম? আমি যে অনুভব করেছি তাকে কেবল কল্পনা ছিল। কিন্তু সত্য হল এটি পতন নয়, বরং গভীরে অবতরণ। এটি সেই মুহূর্ত যখন চেতনা ভূপৃষ্ঠ থেকে শিকড়ে চলে যায়। এটিকে সমুদ্রের ঝড় হিসেবে ভাবুন। ঢেউগুলি উঁচু ছিল, শব্দ ছিল, অস্থিরতা ছিল। তারপর ঝড়টি থেমে গেল। এখন সমুদ্র শান্ত, কিন্তু দুর্বল নয়, বরং এটি আগের চেয়ে আরও বিস্তৃত, শান্ত এবং গভীর। জাগরণের প্রাথমিক পর্যায়ে যে অভিজ্ঞতাগুলি আসে তা প্রায়শই চেতনার তরঙ্গ, মনোযোগ আকর্ষণ করার জন্য, দিক দেখানোর জন্য। কিন্তু যখন অন্বেষক সেই দিকটি চিনতে পারে তখন চেতনার আর শব্দের প্রয়োজন হয় না। যোগানন্দ এই অবস্থাটি ব্যাখ্যা করে বলেছিলেন যে ঈশ্বরের উপস্থিতি সর্বদা আলো এবং কম্পনের আকারে আসে। কখনো কখনো এটি এত শান্ত থাকে যে মন এটিকে কিছুই বলে ভুল করে। এখানে একটি খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে যা বোঝা গুরুত্বপূর্ণ। এই শান্তি শূন্যতা বা শূন্যতা নয়, এটি সেই স্থিরতা যেখানে মন প্রতিক্রিয়া বন্ধ করে দেয়। যোগানন্দ বলেছিলেন যে যখন মন সম্পূর্ণ শান্ত হয়ে যায় তখন ঈশ্বর সবচেয়ে কাছে থাকেন, কারণ এখন আমাদের এবং সত্যের মধ্যে কোনো চিন্তা, কোনো আকাঙ্ক্ষা, কোনো ভয় নেই। কিন্তু যেহেতু আমাদের মন বছরের পর বছর ধরে উত্তেজনা এবং অভিজ্ঞতায় অভ্যস্ত, তাই উত্তেজনা শেষ হয়ে গেলে আমরা অনুভব করি যে কিছু হারিয়ে গেছে। এই পর্যায়ে সবচেয়ে বড় ভুল হল অনুশীলনকারী পুরনো অভিজ্ঞতা ফিরিয়ে আনার চেষ্টা করে। আবার একই ধ্যান, একই কৌশল, একই সাফল্যের জন্য একই আকাঙ্ক্ষা। যোগানন্দ এটিকে চেতনার পিছনের যাত্রা বলেছিলেন। তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আধ্যাত্মিক অনুশীলনের উদ্দেশ্য অভিজ্ঞতা সঞ্চয় করা নয়, বরং অভিজ্ঞতা থেকে মুক্ত হওয়া। যদি আপনি এই শান্তি গ্রহণ করেন, এতে থাকতে শেখেন, তাহলে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে এই শান্তিই সেই ভিত্তি যার উপর জাগ্রত জীবন দাঁড়িয়ে আছে।
এখানে কোনো নাটকীয়তা নেই, বরং একটি গভীর স্পষ্টতার জন্ম হয়। এই মুহূর্তটি যেখানে জাগরণ একটি ঘটনা হওয়া বন্ধ হয়ে যায়, বরং জীবনের একটি স্থায়ী অবস্থায় পরিণত হতে শুরু করে। জাগরণের পরে যখন চেতনা একটি নতুন স্থিরতায় প্রবেশ করে, তখন শরীর প্রায়শই ধীরে ধীরে প্রতিক্রিয়া দেখায়। এই পর্যায়ে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ ভেতরে শান্তি থাকে, দৃষ্টি পরিষ্কার, কিন্তু শরীর হঠাৎ ক্লান্ত বোধ করে। ঘুমের প্রয়োজন বৃদ্ধি পায়, বছরের পর বছর ধরে চাপা পড়ে থাকা পুরনো ব্যথাগুলি আবার জেগে উঠতে পারে। হজম, মাথা, পিঠ অথবা স্নায়ু সম্পর্কিত অভিযোগগুলি দেখা দিতে শুরু করে। মন জিজ্ঞাসা করে, যদি আমি আধ্যাত্মিকভাবে অগ্রগতি করছি, তাহলে শরীর কেন পিছিয়ে পড়ছে? কিন্তু এটি আসলে কোনো পশ্চাৎগতন নয়, এটি হলো শরীর যা ইতিমধ্যেই চেতনায় ঘটে যাওয়া পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। যোগানন্দ বারবার ব্যাখ্যা করেছেন যে চেতনা এবং শরীর একসাথে পরিবর্তিত হয় না। চেতনা বিদ্যুৎ গতিসম্পন্ন, এটি তাৎক্ষণিকভাবে সত্যকে চিনতে পারে, কিন্তু শরীর অভ্যাস, স্মৃতি এবং বছরের পর বছর ধরে তৈরি। যখন অভ্যন্তরীণ পরিচয় পরিবর্তিত হয়, তখন শরীরের সেই নতুন পরিচয় অনুসারে নিজেকে পুনর্গঠিত করার জন্য সময়ের প্রয়োজন হয়। এটি একটি বড় সফটওয়্যার আপডেটের পরে কিছুক্ষণের জন্য মোবাইল ফোন কিভাবে অতিরিক্ত গরম হয় তার অনুরূপ। ব্যাটারি দ্রুত নিষ্কাশিত হয়, সিস্টেমটি মন্থর বোধ হয়। এটি ফোনটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নয়, বরং এটি নতুন সিস্টেমের সাথে নিজেকে সামঞ্জস্য করার কারণে। এই পর্যায়ে শরীর বছরের পর বছর ধরে রাখা উত্তেজনা ছেড়ে দেয়। ভয়, নিরাপত্তাহীনতা, ক্রমাগত তাড়াহুড়ো, মানসিক বোঝা। জাগরণের আগে এই সমস্ত কিছু মনের শব্দে চাপা পড়েছিল। এখন মন শান্ত হয়ে গেছে, শরীর তার গল্প বলার সুযোগ পেয়েছে। যোগানন্দ বলতেন যে যখন চেতনা জাগ্রত হয়, প্রাণের প্রবাহ পরিবর্তিত হয়, এবং যেখানেই পুরনো বাধা থাকে সেখানেই শরীর প্রথমে প্রতিক্রিয়া দেখায়। অতএব এই পর্যায়টি শাস্তি নয়, বরং শুদ্ধিকরণ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ক্লান্তিকে অপরাধ বোধ হিসেবে না নেওয়া। অনেক অনুশীলনকারী মনে করেন যে তাদের সর্বদা উদ্যমী, সক্রিয় এবং ইতিবাচক থাকা উচিত, কিন্তু যোগানন্দের মতে আধ্যাত্মিক অনুশীলন মানে শরীরকে উপেক্ষা করা। এটা করার কথা নয়, বরং শুনতে শেখার কথা। এই সময়ে আরও বিশ্রাম নেওয়া, গভীর ঘুম, হালকা খাবার খাওয়া এবং আপনার শরীরের সংকেতকে সম্মান করা, এই সবই আপনার আধ্যাত্মিক অনুশীলনের অংশ। এটি পশ্চাৎপদসরণ নয় যেখানে আপনি পিছনের দিকে যাচ্ছেন, এটি পুনর্বিন্যাস যেখানে আপনার শরীর এবং চেতনা সারিবদ্ধ হওয়ার চেষ্টা করছে। যোগানন্দ বলেছিলেন যে যখন আত্মা তার আসল লক্ষ্যে ফিরে আসতে শুরু করে, তখন এটি বাহ্যিক পরিচয়ের উপর ভিত্তি করে কম এবং অভ্যন্তরীণ সাক্ষীর উপর ভিত্তি করে বেশি বাঁচতে শুরু করে। এই পরিবর্তনের সময় সম্পর্কগুলি কিছু সময়ের জন্য শিথিল হয়ে যায়, কারণ আপনি আর তাদের কাছ থেকে কিছু চান না। আগে সম্পর্কগুলি চাহিদার উপর নির্মিত হতো, বোঝার প্রয়োজন, গ্রহণ করার প্রয়োজন, একা না থাকার প্রয়োজন। জাগ্রত হওয়ার পর ভেতরে এক পূর্ণতার জন্ম হয়, যেখানে এই চাহিদাগুলি হ্রাস পায়, এবং যখন সেগুলি আর থাকে না, তখন মন বিভ্রান্ত হয়ে পড়ে এবং একে একাকিত্ব বলে ভুল করে। বাস্তবে এটি একাকিত্ব নয়, বরং অভ্যন্তরীণ স্বাধীনতা। এটি এমন একটি অবস্থা যেখানে প্রথমবারের মতো আপনি স্বাধীনতার বাইরে কারোর সাথে সংযোগ স্থাপন করেন, প্রয়োজনের বাইরে নয়। আপনি আর মানুষের সাথে থাকেন না তাদের পূরণ করার জন্য, বরং কারণ আপনি ভাগ করতে পারেন। যোগানন্দ এটিকে আত্মার পরিমকতা বলেছেন, যেখানে সাধক একা কিছু দূরত্ব হেঁটে যান, যাতে তাদের চেতনা সত্যের শব্দ দ্বারা গঠিত হয়, অন্যদের কোলাহল দ্বারা নয়। এই পর্যায়ে করুণার হ্রাস পায় না, বরং আরও বিশুদ্ধ হয়ে ওঠে। আপনি আর কাউকে পরিবর্তন করার চেষ্টা করেন না, বা তাদের কাছ থেকে প্রত্যাশা রাখেন না। আপনি তাদের যেমন আছে তেমন গ্রহণ করেন, এবং এটিই প্রকৃত প্রেম। এর সাথে সাথে আরও একটি অদ্ভুত অভিজ্ঞতা আসে, যাকে অনেকে জাদুর মৃত্যু বলে। জাগ্রত হওয়ার প্রাথমিক পর্যায়ে সবকিছুই জাদুকরী মনে হয়। কাকতলীয় ঘটনা দেখা যায়, সবকিছুতেই লক্ষণ দেখা যায়। ধ্যানে আলো, কম্পন এবং আবেগের উচ্চতা দেখা যায়। কিন্তু জাগ্রত হওয়ার পর যখন চেতনা স্থির হয়ে যায়, তখন এই সমস্ত বাহ্যিক জাদু অদৃশ্য হয়ে যায়। জীবন হঠাৎ করে খুব সাধারণ বলে মনে হয়। একই রুটিন, একই কাজ, একই মানুষ, বিশেষ কিছু না। আর এখানেই ভয়ের উদ্ভব। আধ্যাত্মিকতা কি এখন একঘেয়ে? আমি কিছু মিস করেছি? যোগানন্দ স্পষ্টভাবে বলেছিলেন যে যতক্ষণ মন অলৌকিকতার সন্ধান করে, ততক্ষণ এটি বাস্তবতার বাইরে। অলৌকিক ঘটনা মনের জন্য, আত্মার জন্য নয়। জাগ্রত হবার পরে যে জাদুটি মারা যায়, তা হল মায়ার জাদু। এখন আপনি জিনিসগুলিকে যেমন আছে তেমন দেখতে শুরু করেন,
প্রক্ষেপণ ছাড়াই, কল্পনা ছাড়াই, আধ্যাত্মিক অভিযানের আকাঙ্ক্ষা ছাড়াই, এবং এটিই সর্বশ্রেষ্ঠ রূপান্তর। এখন শান্তি কোনো অভিজ্ঞতা থেকে আসে না, বরং অভিজ্ঞতার মধ্যেই বিদ্যমান। বুদ্ধ এটিকে খুব সহজভাবে বর্ণনা করেছেন। কাঠ কাটুন, জল বহন করুন। এর অর্থ হল জাগ্রত হওয়ার পরেও জীবন একই থাকে, কিন্তু যিনি এটি দেখেন তিনি পরিবর্তিত হয়েছেন। আধ্যাত্মিকতাকে আর আলাদাভাবে চাষ করতে হয় না। এটি আপনার চলার পথে, আপনার কথার সুরে, আপনার শোনার ধৈর্যের মধ্যে নিহিত। আপনি কোনো পাহাড়ে ধ্যান করছেন না, বরং শাকসবজি কাটছেন, মনোযোগ সহকারে শুনছেন বা নীরবে শ্বাস নিচ্ছেন, আপনি একই চেতনায় আছেন। যোগানন্দ এটিকে ঈশ্বর সচেতন জীবন বলেছেন, যেখানে ঈশ্বর কোনো নির্দিষ্ট মুহূর্তে নয়, বরং সাধারণ জীবনের ধারাবাহিকতায় অনুভব করা হয়। এই পর্যায়টি বাইরে থেকে ভারী মনে হতে পারে, কিন্তু ভেতরে এটি সবচেয়ে গভীর এবং সবচেয়ে স্থিতিশীল অবস্থা। উত্তেজনা বা নাটকের কোনো প্রয়োজন নেই। জীবন যেমন আছে তেমনই আছে, এবং প্রথমবারের মতো এটাই যথেষ্ট বলে মনে হচ্ছে। এটাই প্রকৃত পরিমকতা, এটাই জাগরণের শান্ত ফল। জাগরণের পরে সবচেয়ে গভীর এবং সবচেয়ে কম বোঝা যাওয়া একটি রূপান্তর হল ব্যক্তিগত। গল্পের ধীরে ধীরে পতন। প্রাথমিকভাবে আপনার পরিচয় একটি আখ্যানিকের কেন্দ্র করে তৈরি হয়। এটি আমার সাথে ঘটেছিল, আমি এই যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছিলাম, এটি ছিল আমার জাগরণ। এই গল্পটি আপনাকে দিক নির্দেশনা দেয়, আপনাকে বিশেষ করে তোলে এবং কখনো কখনো আপনাকে অর্থও দেয়। কিন্তু জাগ্রত হওয়ার পর যখন চেতনা স্থিতিশীল হতে শুরু করে, তখন এই আখ্যানিকটি বোঝার মতো মনে হয়। আপনি নিজেকে সংজ্ঞায়িত করার জন্য ক্রমাগত অতীতকে পুনরুজ্জীবিত করতে দেখেন। ধীরে ধীরে সেই প্রয়োজন অদৃশ্য হয়ে যায়। আপনি প্রথমে বাঁচতে শুরু করেন, এটি ছাড়াই। এটা শেষ হয়ে যায়। তুমি কে ছিলে, কি সহ্য করেছ, অথবা তুমি কতদূর এসেছ তা প্রমাণ না করেই তুমি বর্তমানে বাস করতে শুরু করো। যোগানন্দ বলতেন যে অহংকার সর্বদা স্মৃতি থেকে বেঁচে থাকে। এটি হয় অতীত অথবা ভবিষ্যৎ দ্বারা পুষ্ট হয়, কিন্তু আত্মা কেবল বর্তমানের মধ্যেই কথা বলে। যখন ব্যক্তিগত গল্পটি হারিয়ে যায়, তখন এর অর্থ এই নয় যে তোমার অভিজ্ঞতা মিথ্যা ছিল। এর অর্থ হল তোমাকে আর এটি বহন করতে হবে না। অতীত আর বোঝা বলে মনে হয় না, বরং একটি সরল সত্য হিসাবে পিছনে ফেলে রাখা হয়। এই হালকাতা প্রথমে ভীতিকর হতে পারে, কারণ পরিচয় বিলীন হয়ে যায়। মন জিজ্ঞাসা করে, যদি আমার গল্প চলে যায় তাহলে আমি কে? কিন্তু এই প্রশ্নটি প্রকৃত স্বাধীনতার দরজা। যখন গল্পটি অদৃশ্য হয়ে যায়, তখন প্রথমবারের মতো তুমি লেবেল ছাড়াই বেঁচে থাকো। শিকার, না অন্বেষী, না জাগ্রত, শুধু বর্তমান। এই অবস্থায় জীবন অদ্ভুতভাবে সহজ হয়ে ওঠে। তুমি কম ব্যাখ্যা করো, কম ন্যায্যতা দাও, কম প্রমাণ করো। যোগানন্দ একে আত্মার কণ্ঠস্বর বলেছিলেন, যেখানে কেউ নিজের গল্প থেকে নয়, নিজের উপস্থিতি থেকে কথা বলে। এই পর্যায়টি ভীতিকর বোধ করে, কারণ মন তার ধারাবাহিকতা ভেঙে যাওয়া অনুভব করে। কিন্তু বাস্তবে এটি ছিল ধারাবাহিকতার মিথ্যা দড়ি। যখন এটি পড়ে যায়, তখন একটি নীরব স্থিরতা তৈরি হয়, যেখানে আপনি নিজেকে কোনো গল্পের সাথে নয়, বরং চেতনার সাথে চিহ্নিত করেন। এটি প্রকৃত মুক্তির সূচনা, যেখানে আপনি আপনার অতীত থেকে মুক্ত হন এবং বর্তমানের মধ্যে শ্বাস নেন। এর সাথে আরেকটি গভীর পরিবর্তন আসে, প্রচেষ্টা ছাড়াই কর্ম। পূর্বে জীবন ধাক্কা দিয়ে পরিচালিত হতো। লক্ষ্য অর্জনের উদ্বেগ, সঠিক সময়ের উদ্বেগ এবং পরিণতির ভয় প্রতিটি কর্মের সাথে ছিল। জাগ্রত হওয়ার পরে এই ধাক্কা ধীরে ধীরে শিথিল হয়ে যায়। আপনি কাজ করেন কিন্তু উত্তেজনা ছাড়াই, আপনি সিদ্ধান্ত নেন কিন্তু ভয় ছাড়াই, এবং আশ্চর্যজনকভাবে জিনিসগুলি এখনও ঘটে, কখনো কখনো আগের চেয়েও ভালো। এটি মনকে বিভ্রান্ত করে, কারণ মনকে শেখানো হয়েছে যে সংগ্রাম ছাড়া কিছুই অর্জন করা যায় না। যোগানন্দ এই অবস্থাকে ঈশ্বরের সাথে সহযোগিতা বলেছেন। যখন একজন ব্যক্তি তাদের ব্যক্তিগত ইচ্ছাকে শিথিল করেন, তখন তাদের মধ্য দিয়ে একটি গভীর বুদ্ধিমত্তা কাজ করতে শুরু করে। এটিকেই দাও ঐতিহ্য আমরা বলে, আবেগগত ক্রিয়া। অনায়াস কর্মের অর্থ নিষ্ক্রিয়তা নয়, এর অর্থ উদ্বেগ ছাড়াই কর্ম। আপনি সম্পূর্ণরূপে উপস্থিত হয়ে কাজ করেন, কিন্তু আপনি ফলাফল ধরে রাখেন না, তুমি নিয়ন্ত্রণ করো না। তবুও জিনিসগুলি সামঞ্জস্য হতে শুরু করে, কারণ কর্ম এখন চেতনা থেকে উদ্ভূত হয়, অহং থেকে নয়। এই পর্যায়ে একটি অদ্ভুত দক্ষতা আসে। তুমি কম করো, কিন্তু তুমি তা সঠিকভাবে করো। তুমি তাড়াহুড়ো করো না, তবুও তুমি সময় মতো পৌঁছাও। এর কারণ হল অভ্যন্তরীণ হর্ষণ দূর হয়ে গেছে। যোগানন্দ বলেছিলেন যে যখন মন শান্ত থাকে, তখন জীবনী শক্তি স্বাভাবিকভাবেই সঠিক দিকে প্রবাহিত হয়। তোমাকে আর সবকিছু পরিচালনা করতে হবে না, কারণ অভ্যন্তরীণ কেন্দ্র স্থিতিশীল হয়ে উঠেছে।
তুমি এখন জীবনের সাথে এগিয়ে যাচ্ছ, এর বিরুদ্ধে নয়। এটি সমন্বিত জাগরণের সবচেয়ে ব্যবহারিক রূপ। এখানে আধ্যাত্মিকতা কেবল ধ্যানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি তোমার কর্ম, তোমার সিদ্ধান্ত, তোমার প্রতিক্রিয়াগুলিতে পরিব্যাপ্ত। তুমি পদক্ষেপ নাও, কিন্তু আমি এটা করছি এর কোনো অভ্যন্তরীণ গল্প নেই। কাজ ঘটে এবং তুমি একজন সাক্ষী থাকো। এটি এমন একটি অবস্থা যেখানে জীবন আর বোঝার মতো মনে হয় না, বরং একটি প্রাকৃতিক প্রবাহ। নায়ক বা প্রভু হওয়ার দরকার নেই, কেবল একটি শান্ত, দায়িত্বশীল, সচেতন উপস্থিতি যা আবদ্ধ করে এবং করে না। এটি জাগরণের আসল ফল। জাগরণের এই পর্যায়ে একটি সুন্দর, প্রায়শই অলক্ষিত রূপান্তর ঘটে। হাস্যরস এবং হালকাতার অনুভূতির উদ্ভব হয়। আপনি আপনার নিজের আধ্যাত্মিক নাটকে হাসতে সক্ষম হন। আপনি যে অভিজ্ঞতাগুলি একসময় এত গভীরভাবে ধারণ করেছিলেন, আপনার ব্যথা, আপনার অনুসন্ধান, আপনার বিশেষত্বের অনুভূতি এখন একটু মজার বলে মনে হয়। আপনি দেখতে পাচ্ছেন যে মন কিভাবে সবকিছুকে ভারী করে তুলত, কিভাবে এটি প্রতিটি আবেগকে পরিচয়ের বিন্দুতে পরিণত করত। এখন সেই গাম্ভীর্য ভেঙে যায়। এটি অবহেলা নয়, এটি অসম্মান নয়, এটি পরিমক্কতা। যোগানন্দ বলতেন যে যখন আত্মা শান্ত থাকে তখন জীবনী শক্তি স্বাভাবিকভাবেই সঠিক দিকে প্রবাহিত হয়। তোমাকে আর সবকিছু পরিচালনা করতে হবে না, কারণ অভ্যন্তরীণ কেন্দ্র স্থিতিশীল হয়ে উঠেছে। তুমি এখন জীবনের সাথে এগিয়ে যাচ্ছ, এর বিরুদ্ধে নয়। মন যখন মুক্তবোধ করতে শুরু করে তখন মনের বোঝা হালকা হয় এবং সেই হালকাতার সাথে স্বতঃস্ফূর্ত হাস্যরসের উদ্ভব হয়। একজন জাগ্রত ব্যক্তি জীবনকে সম্পূর্ণ করুণার সাথে একটি নাটক হিসাবে দেখতে পারেন, কিন্তু এতে আটকে না থেকে। এই হাস্যরস জীবনে একটি স্বাভাবিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসে। আপনি নিজেকে খুব বেশি গুরুত্ব সহকারে নেন না। আপনি আপনার ভুল, আপনার পুরানো ভয়, এমনকি আপনার আধ্যাত্মিক প্রচেষ্টার উপরও হাসতে পারেন। এই হাসি শিশুসুলভ নয়, এটি গভীর বোধগম্যতা থেকে উদ্ভূত হয়। যেমন একজন ব্যক্তি পাহাড়ে আরোহণ করে, পথের দিকে ফিরে তাকায় এবং ভাবে, আমি কতটা চিন্তিত ছিলাম। যোগানন্দ নিজেই প্রায়শই বলতেন যে ঈশ্বরের সবচেয়ে কাছের ব্যক্তি হলেন যিনি সরল এবং ভেতর থেকে খুশি। এই সুখ বাহ্যিক বিনোদন থেকে আসে না, বরং ভেতরের উত্তেজনার মুক্তি থেকে আসে। যখন ভেতরের সংগ্রাম শান্ত হয় তখন হাসি স্বাভাবিক হয়ে ওঠে। এর সাথে সাথে জীবনে আরেকটি সূক্ষ্ম কিন্তু গভীর রূপান্তর ঘটে। পছন্দ আবেগের পরিবর্তে আসে। পূর্বে জীবন জ্বলন্ত আবেগ, কিছু অর্জনের আগুন, একটি উদ্দেশ্য ধরে রাখার অস্থিরতা, এটি করতে হবে এই জোর দিয়ে পরিচালিত হতো। সেই আবেগের সাথে উত্তেজনাও ছিল, যদি না ঘটে থাকে, যদি তুমি তা মিস করো। জাগ্রত হবার পর এই আগুন নিভে যায় না, বরং শান্ত হয়ে যায়। এখন তোমার ভেতরে স্পষ্টতা আছে, আতঙ্কের কিছু নেই। তুমি জানো কি করতে হবে আর কি করতে হবে না, কিন্তু নাটক ছাড়া। যোগানন্দ বলতেন যে যখন মন শান্ত থাকে তখন ঈশ্বরের ইচ্ছা স্পষ্টভাবে শোনা যায়। আবেগ প্রায়শই মন থেকে আসে। এটি আকাঙ্ক্ষা করে, আঁকড়ে ধরে এবং দৌড়ায়। পছন্দ আত্মা থেকে আসে, এটি বেছে নেয় কিন্তু আবদ্ধ হয় না। এই অবস্থায় আপনি কিছু করেন না কারণ আপনাকে কিছু প্রমাণ করতে হবে, বরং কারণ এটি স্বাভাবিক মনে হয়। যদি পরিস্থিতি পরিবর্তিত হয় এবং সেই কাজটি করা না যায়, তবে কোনো অভ্যন্তরীণ ভাঙন নেই, কারণ আপনার পরিচয় আর সেই কাজের সাথে আবদ্ধ থাকে না। এই পরিবর্তন মানুষকে বিভ্রান্ত করতে পারে। বাইরে থেকে যারা পর্যবেক্ষণ করছেন তারা হয়তো বলতে পারেন, মূলত প্রচুর আবেগ ছিল কিন্তু এখন তা শীতল হয়ে গেছে। কিন্তু ভেতর থেকে এটি শীতলতা নয়, বরং স্থিতিশীলতা। এটি এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি আরও কার্যকর হয়ে ওঠে, কারণ তার শক্তি আর ছড়িয়ে ছিটিয়ে থাকে না। যোগানন্দ এটিকে ঘনীভূত চেতনা বলেছিলেন, যেখানে শক্তি আর শব্দ করে না, বরং নীরবে কাজ করে। এখন তোমার সিদ্ধান্ত স্পষ্ট হয়ে ওঠে, সম্পর্ক স্পষ্ট হয়ে ওঠে এবং জীবনের দিক নির্দেশনা সহজ মনে হয়। এই পর্যায়ে তুমি জীবনকে ঠেলে দাও না, বরং একে প্রকাশ পেতে দাও। আবেগের পরিবর্তে পছন্দের সাথে প্রতিস্থাপনের অর্থ হল তুমি আর জীবনের সাথে লড়াই করছো না, তুমি এর সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে যাচ্ছ। এটিই প্রকৃত ভারসাম্য, যেখানে হাসি, হালকাতা এবং শান্ত স্বচ্ছতা রয়েছে। এই অবস্থাটি নির্দেশ করে যে জাগরণ আর অভিজ্ঞতা নয়, এটি একটি অভ্যেসে পরিণত হয়েছে। এখানে জীবন ভারী বা নিস্তেজ নয়, এটি কেবল সত্য, সরল এবং অন্তরে শান্তিতে। জাগরণের পরে জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হল জ্ঞানার্জন আর লক্ষ্য নয়। যেখানে আগে মন কোনো শিখরের দিকে, কোনো চূড়ান্ত অভিজ্ঞতার দিকে, কোনো স্থায়ী আনন্দের দিকে, কোনো পর্যায়ে পৌঁছানোর অবস্থার দিকে ছুটে যেত, এখন সেই দৌড় স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়। এখন কেউ বুঝতে পারে যে জাগরণ কোনো ট্রফি নয় যা অর্জন করা এবং ধরে রাখা,
বরং এটি একটি দৃষ্টি যা থেকে জীবনযাপন করা হয়। যোগানন্দ বলতেন যে একজন প্রকৃত যোগী ধ্যানে উঁচুতে ওঠা নয়, বরং যিনি ধ্যান থেকে উঠে পৃথিবীতে সেই শান্তি বজায় রাখেন। এখান থেকেই জাগ্রত স্বাভাবিক শুরু হয়। এই অবস্থায় অবতার সবচেয়ে শক্তিশালী শব্দ হয়ে ওঠে। অবতার মানে যা জানা তা বেঁচে থাকা। সত্য আর কেবল একটি চিন্তা নয়, এটি আপনার কথা বলার ধরনে, আপনার চলাফেরায়, আপনার সিদ্ধান্তে, আপনার নীরবতায় প্রতিফলিত হয়। আপনি করুণার কথা বলেন না, আপনি করুণাময় হন। আপনি উপস্থিতি সম্পর্কে প্রচার করেন না, আপনার উপস্থিতি মানুষকে শান্ত করে। যোগানন্দ বলতেন যে যখন চেতনা স্থির হয়ে যায় তখন জীবন নিজেই একটি আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয়। আলাদা আধ্যাত্মিক সময় আলাদা করার আর প্রয়োজন নেই, কারণ সমগ্র জীবন একটি অনুশীলনে পরিণত হয়েছে। এখানে একটি খুব সূক্ষ্ম কিন্তু গভীর রূপান্তর ঘটে। একটা সিদ্ধান্তমূলক পরিবর্তন আসে। তুমি চরম অভিজ্ঞতার খোঁজ করা বন্ধ করে দাও। আগে ধ্যান বলতে বিশেষ কিছু ঘটার জন্য অপেক্ষা করা, কিছু দেখা, কিছু অনুভব করা বোঝানো হতো। এখন সেই প্রত্যাশা চলে গেছে। তুমি সাধারণ মুহূর্তগুলিতেও সম্পূর্ণরূপে উপস্থিত থাকতে পারো। চা পান করা, কারো সাথে কথা বলা, রাস্তায় হাঁটা। শান্তি আর কোনো অভিজ্ঞতার ওপর নির্ভর করে না, এটি তোমার পটভূমিতে পরিণত হয়। যোগানন্দ এটিকে স্থায়ী শান্তির অবস্থা বলেছিলেন, যেখানে বাইরের তরঙ্গ আসে এবং যায়, কিন্তু ভেতরের সমুদ্র শান্ত থাকে। এখানেই তোমার আসল শক্তি প্রকাশ পায়। এই শক্তি জোরে কথা বলে না, এটি নিজেকে প্রমাণ করে না, এটি শান্ত, স্থিতিশীল এবং তাই বিশ্বাসযোগ্য। মানুষ তোমার কাছে কিছু অলৌকিক কাজ করার জন্য আসে না, বরং তোমার চারপাশে স্বাচ্ছন্দ্য বোধ করে বলে। তোমার উপস্থিতিতে জিনিসগুলি ধীর হয়ে যায়, স্পষ্ট হয়ে ওঠে। যোগানন্দ বলেছিলেন যে ঈশ্বরের শক্তি সবচেয়ে কার্যকর যখন এটি প্রদর্শন ছাড়াই কাজ করে। এটি জাগ্রত স্বাভাবিক, যেখানে আপনি আলাদা হওয়ার চেষ্টা করেন না, তবুও আপনি আছেন। যেখানে জীবন সাধারণ বলে মনে হয়, তবুও ভিতরে গভীরভাবে সংযুক্ত। যদি এই ভিডিওর অভিজ্ঞতাগুলি আপনার মনে অনুরণিত হয়, তাহলে বুঝতে হবে যে আপনি পিছিয়ে যাননি, আপনি একীভূত হচ্ছেন। জাগ্রত হওয়ার পরে যে শান্তি, সরলতা এবং হালকাতা আসে, তা পতন নয়, বরং পরিপক্কতা। যোগানন্দ বলেছিলেন যে প্রকৃত আধ্যাত্মিক অনুশীলন হল এমন একটি যা দৈনন্দিন জীবনে স্থির থাকে। কোন অভিজ্ঞতা আপনার সাথে সবচেয়ে বেশি অনুরণিত হয়েছে তা মন্তব্যে শেয়ার করুন। এই ভিডিওটি এমন কারোর সাথে শেয়ার করুন যারা মনে করেন যে তারা তাদের পথ হারিয়ে ফেলেছেন। সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা জাগ্রত হওয়ার পরে বাস্তব জীবন সম্পর্কে কথা বলছি। মনে রাখবেন, জীবন তখনই শুরু হয় যখন অনুসন্ধান শেষ হয়।